আজকে জামাইয়ের সাথে ঝগড়া করে চিন্তা করে ফেলেছি যে চলে যাব একদিকে, যেদিকে দুই চোখ যায় সেদিকে, কিন্তু এই নাছোড়বান্দা স্বামী কি আর পিছন ছাড়তে চায়? গাইস, আমি যাব ঢাকায়। সে নোকাল গাড়ির একখান টিকিট কেটে বসে আছে আমার জন্য। একে তো নোকাল গাড়ির টিকিট কাটছে, সমস্যা নেই, কিন্তু এরপরে আবার নাকি পিছনের সিট। এখন আপনারাই বিচার করেন গাইস, আমি এই নোকাল গাড়িতে গরমে বসে পিছনে ঠেকনা খেতে খেতে কিভাবে যাব? আমি রিক্সায় উঠে আমার জামাইয়ের সাথে ঝগড়া করতে করতে যাচ্ছিলাম যে তোমার কাছে কি কোনো টাকা পয়সা ছিল না যে তুমি নোকাল গাড়ির দুইখান টিকিট কেটে বসে আছো, তাও পিছনের সিটে? তখন সে আমারে বলতেছে একটু দাঁড়াও না, তোমার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ মারিয়া ফ্রম মারিয়াস ডায়েরি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের শহর বন্দর এলাকাগুলোতে কিন্তু সন্ধ্যার পর আরো সৌন্দর্য বৃদ্ধি পায়, কেন জানেন? লাল নীল হরেক রকমের বাতি, এছাড়া নানান রকমের খাবারের দোকান বসে। তাই এদিকে কথা বলতে বলতে রিক্সাওয়ালা মামা সে আমাদের বাস স্ট্যান্ডের দিকে নিয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে আমার জামাই বলছে সারপ্রাইজ দেখবা, এবার নাও সারপ্রাইজ দেখো। ও মা, আই আম তো অবাক, নোকাল গাড়ি কিভাবে এসি গাড়ি হলো? আমাকে নাকি সারপ্রাইজ দেওয়ার জন্য বলেছে, আমাকে নাকি সারপ্রাইজ দিতে ভালো লাগে। তো যাই হোক গাইস, এরপরে বলছি তুমি থাকো, আমি চলে গেলাম, টাটা বাই বাই। আচ্ছা, আপনারাই এখন বলেন তো, এই বান্দা কি আমার পিছন ছাড়বে? আর আমিও কি এই বান্দারে ছেড়ে যেতে পারবো না। যার জন্য করে চিন্তা করলাম যে নিয়েই নেই ওর সাথে। আর দেখলাম পাশের একখান সিট ফাঁকাই আছে, তাই চিপি চাপি ঠেসি দিয়ে মুড়ির ট্যাঙ্কির মতো দুইজন বসে বল। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ অনেক বক বক করলাম, তো এখন মূল কথায় আসি। সেটা হচ্ছে গিয়ে আমি যাচ্ছিলাম অফিসের কাজে ঢাকায়। তবে আমি কিন্তু একা যাই নাই, আমার হাজব্যান্ডও আমার সঙ্গে গিয়েছে। তবে ঢাকায় গিয়ে কি শুধু অফিসের কাজই করেছি না, আরও অনেক কিছু করেছি। তবে ঢাকায় গিয়ে কিন্তু আরেকটা বড় ধরনের কাজ করে এসেছি, মানে আমার একটা স্বপ্ন পূরণ করে এসেছি। আর সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর তাই আমার এই ভিডিওটি কয়েকটা পার্ট হবে, ছোট ছোট করে। আপনারা ফুল ভিডিওগুলো দেখবেন। আমি তো গাড়িতে উঠে গাড়ি ছাড়া মাত্র এক ঘুম, তারপরে এক ঘুমে এসে দেখি ওমা, গাড়ি একদম হোটেলে টপিস দিয়ে ফেলছে। যেহেতু মাঝ রাস্তায় গাড়ি টপিস দিয়েছে, আরো খানিকটা পথ যাওয়া বাকি, তাই আমি গাড়িতে উঠে আবার ঘুম, আর এই ঘুমে একদম সকাল। তো যাই হোক বন্ধুরা, আমার যেহেতু ভিডিওটি পার্ট করা, নেক্সট পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কেমন? আল্লাহ হাফেজ।